সংঘাতের সপ্তম দিনেও তুমুল পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের শীর্ষ সামরিক শক্তির দাবিদার ইসরায়েল ও ইরান। ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে বিমান ও ড্রোন হামলা করেছে ইসরায়েল। আরাক শহরে ভারী পানির পারমাণবিক চুল্লিতেও হামলা চালিয়েছে তারা। ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারী পানি পারমাণবিক চুল্লি ঠান্ডা করার কাজে ব্যবহার হয়। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় ইরানের বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে বেশ কয়েকটি ড্রোন ও একটি ইসরায়েলি F-35 যুদ্ধবিমানের ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির টেলিভিশন ইসরায়েলের হারমিস 900 মডেলের অত্যাধুনিক ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGCর দাবি, ইস্পাহান শহরের পাশে ড্রোনটি ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানও বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে। অত্যাধুনিক হাইপারসোনিক ফাত্তা 1 ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেশটির সামরিক বাহিনী। পরিস্থিতি বিবেচনায় হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার সিনিয়র উপদেষ্টাদের জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে সামরিক পদক্ষেপ নেয়ার অনুমতি দিয়েছেন তিনি। তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কিনা তা দেখার জন্য কিছুটা সময় নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের ফোর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। আল জাজিরার এক প্রতিবেদন বলছে, ইরানের এই পরমাণু স্থাপনা ধ্বংস করা বেশ কঠিন। এর অন্যতম প্রধান কারণ এটি পাহাড়ের গভীরে অবস্থিত। সামরিক বিশ্লেষকদের মতে সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এই স্থাপনাটি ধ্বংস করা সম্ভব। ইসরায়েলের সেই সক্ষমতা নেই, শুধুমাত্র যুক্তরাষ্ট্রই পারে। তবে ইরান বা ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরিকল্পনা করছে কিনা বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানিরা তার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখন আর 1 সপ্তাহ আগের মতো পরিস্থিতি নেই। আমি কি করব সেটা কেউ জানে না। অপর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যা ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারে। তার মানে এই নয় যে আমি সেটা করতে যাচ্ছি। ইরানে হামলার বিষয়ে হেসে মার্কিন প্রেসিডেন্টের জবাব ছিল, দেখা যাক কি হয়। সবাই আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছে, কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। I have ideas as to what to do, but I haven't made a final. I like to make the final decision 1 second before it's due, because things change. তেহরানে হামলার দিনক্ষণ মার্কিন প্রেসিডেন্ট না জানলেও দেশটির সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ইরানে খুব শিগগিরই হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের ওপর সম্ভাব্য হামলার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের অন্তর্মহলেও মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্পের সঙ্গে তার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বিবেচনার বিষয়ে মার্কিন কংগ্রেসে তুলসী গ্যাবার্ড বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এমন মন্তব্যে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে বেশিরভাগ মার্কিনই ইরানের সামরিক অভিযানের বিপক্ষে। ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে ও যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কে। এর আগে হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরতি বিক্ষোভ হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।